রহমান ব্রাদার্সের নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তসমূহ 2017 সালের 31 ডিসেম্বর তারিখের। এখানে একটা রেওয়া মিল দেয়া আছে। রেওয়া মিলের মধ্যে বলছে রেওয়া মিলটা কার, রহমান ব্রাদার্সের। এরপর বলছে রেওয়া মিল, যেহেতু রেওয়া মিলটা 2017 সালের 31 ডিসেম্বর, সেহেতু এভাবে একটা তারিখ দেয়া থাকে। এরপর এখানে খতিয়ানের কিছু উদ্বৃত্ত আছে, যেমন প্রথমটা বলছে সেবা আয়, অনুপার্জিত সেবা আয়, মণিহারি ক্রয়, উত্তোলন, ব্যাংক জমাতিরিক্ত, অফিস সরঞ্জাম, বিক্রয় খতিয়ানের জের, আগুনে বিনষ্ট পণ্য, বিজ্ঞাপন, প্রারম্ভিক মণিহারি। এছাড়াও আরও আছে আইন বই, আয়কর, চালানি কারবারে পণ্য প্রেরণ, সমাপনী মণিহারি, মূলধন, আসবাবপত্র, চেম্বার ভাড়া, প্রদেয় হিসাব, দালান কোঠা এবং বেতন। এগুলো ছিল রহমান ব্রাদার্সের 2017 সালের 31 ডিসেম্বরের খতিয়ানের উদ্বৃত্ত। এখানে মোট অঙ্কে 3টি করণীয় আছে। ক হচ্ছে মণিহারি খরচের পরিমাণ কত সেটা নির্ণয় করতে বলবে। এখন এই মণিহারি খরচের পরিমাণ কত এটা নির্ণয় করার জন্য আমাদের অঙ্কে মণিহারি সংক্রান্ত কি কি বিষয় আছে সেটা লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো অঙ্কে বলা আছে মণিহারি ক্রয়। এখানে মণিহারি ক্রয় আছে 20,000 টাকা। আমাদের করতে বলছে যে মণিহারি খরচ হয়েছে কত সেটা নির্ণয় করতে হবে। এখানে আমরা যখন মণিহারি ক্রয় করছি এই 20,000 টাকার মণিহারি আমাদের আছে হাতে। এখন দেখতে হবে মণিহারি সংক্রান্ত আরও কোনো ক্রয় আছে কিনা। দেখো এখানে উত্তোলন, ব্যাংক জমাতিরিক্ত, অফিস সরঞ্জাম, বিক্রয় খতিয়ানের জের, আগুনে বিনষ্ট পণ্য, বিজ্ঞাপন, প্রারম্ভিক মণিহারি এবং দেখো এখানে আবার একটা আছে প্রারম্ভিক মণিহারি, কত টাকা, 8,000 টাকা। এরপরে পাশে আছে আইন বই, আয়কর, চালানি কারবারে পণ্য প্রেরণ এবং একটা আছে সমাপনী মণিহারি। দেখো এখানে বলা আছে 16,000 টাকা। আমাদের এই 3টা তথ্য থেকে বের করতে হবে মণিহারি খরচের পরিমাণ কত। এখানে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে দেখতে হবে প্রারম্ভিক মণিহারি কত টাকা আছে, 8,000 টাকা। এই প্রারম্ভিক মণিহারি এটা আমাদের বছরের শুরুতে ছিল, তাহলে 8,000। এরপরে আমরা কি করছি, মণিহারি আমরা ক্রয় করছি কত টাকার, 20,000 টাকার। তাহলে আমাদের কাছে মোট মণিহারি থাকলো, আমাদের প্রারম্ভিক ছিল 8,000, মণিহারি ক্রয় করেছি 20,000, তাহলে আমাদের মোট মণিহারির পরিমাণ হলো 28,000 টাকা। এখান থেকে এখন আমাদের বলছে কি সমাপনী মণিহারি 16,000 টাকা। তার মানে আমাদের কাছে মণিহারি ছিল প্রারম্ভিক এবং ক্রয় মিলে 28,000 টাকা। এবং দেখা যায় কি হচ্ছে চলতি বছরে অর্থাৎ 2017 সালের শেষের দিন অর্থাৎ 31 ডিসেম্বর তারিখে আমরা যা দেখতেছি আমাদের হাতে মণিহারি আছে 16,000 টাকা। তার মানে 28,000 টাকার মণিহারি বছর শেষে খরচ করার পর 16,000 টাকা আছে। তাহলে আমরা কি করব, সমাপনী, তাহলে প্রারম্ভিক মণিহারি এবং মণিহারি ক্রয়ের সাথে আমরা মণিহারি সমাপনী মণিহারিটা যদি 16,000 টাকা বাদ দেই তাহলে আমাদের মোট খরচের পরিমাণটা বের হয়ে আসবে। তাহলে এখানে আমাদের দেখা যায় যে বছর শেষে কি করব, আমরা মণিহারি ক্রয়, প্রারম্ভিক মণিহারি 8, মণিহারি ক্রয় 20 এবং আমাদের হলো 28,000 টাকা। এরপর এখান থেকে সমাপনী মণিহারি 16,000 টাকা বাদ দিলাম, তাহলে আমাদের মণিহারি খরচের পরিমাণ হচ্ছে আমাদের চলতি বছরে 12,000 টাকা।